অপার হতে যারা সাথে এসেছিল তারা চলে গেছে যে যা আপন দেশে। ও আমি একা বসে আছি আশার দোলনায় কত দোল খেয়েছি হাসির মনেছে কত গান গেয়েছি আশার দোলনায় কত দোল খেয়েছি হাসির কত গান গেয়েছি ওরে যাবে নিয়ে আমি খেলেছি খেলা মিলাইয়েছিল কত সুখের মেলা যাদের স্মরণে হইতো আপন কথা সেই প্রাণের কবি রাজেন্দ্র যাদের স্মরণে হইতো আপন
কথা সেই প্রাণের কবি রাজেন্দ্র ওরে কালের খেয়াল কে কোথায় চলে গেছে হায় কথা সে প্রাণের কবি নিশিও আমি জীবন খাতার পাতায় কি যে লিখি সাই কিছু তার মুছে গেছে কিছু মনে না জীবন খাতার পাতায় কি যে লিখি সাই কিছু তার মুছে গেছে কিছু মনে নাই ওরে উলটিয়া দেখি পাতা আমার ছবি যেন আমি যেন তার হাতে আশা যাওয়ার সংসারে কেউ তো কারো নয় দু চার দিনের খেলা ঘর মনার মায়ার অভিনয় অমনাই ছুঁয়ে খাই বাজাটা গো মনে তুমি তার করে ছুটি মহাজন জবাব চাইলে জবাব দেওয়াকে তাই তো বলি আমার কথা লও দিন থাকিতে সাধু গুরুর প্রেমে বায়ারে যাও সাধুর প্রেমের নাই বাধা বাঁধিয়ে গো মনে তুমি আমার কথা লবে প্রেমানন্দে মনে পাখি তুমি কৃষ্ণ গুণ গাবে শোনো তোমরা বাজা হ্যাঁ আমারে প্রশ্ন করে আমি খালি হরি ঠাকুরের 32 চিহ্ন দেখেছি আর কেউ দেখে নাই আচ্ছা মনোহর তুমি তো আমারই শিষ্য তুমি কি আমার হরি লীলামৃত খানি কোনোদিন আস্বাদন করো নাই কমল দাস বৈরাগী দেখেন
বৈরাগী বটে ছিল, বৃন্দাবনের উদ্দেশ্যে সে যাত্রা করিল। একটা কাপড়ের ভিতরে কিছু টাকা পয়সা নিয়ে গো ব্রজের পথে রওনা বটে হয়। বিলের মাঝে ধান কাটিছে আমার হৃদয়। কমলদাস বৈরাগী বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমার কথাগুলো কি তোমরা শুনতেছ না গল্প শুনবা খালি? হ্যাঁ, আমি দেখতেছি গল্প শোনার সময় কারোর মুখে কোনো কথা নাই, কিন্তু যেই হরি কথা ভালো কথা করছি সেই একজন আরেকজনের সাথে গল্প চাটান শুরু করেছে। 12 টেম্মে, 13 টেম্মে, 48 টেম্মে সব এক জায়গায়। একটু ভালো কথা শোনো, মাঝে মাঝে গল্প কবানে। তোমরা কষ্ট করে ভিক্ষা করে অনুষ্ঠান করতেছো তাই না? আর আমার এমন একটা ভূমিকা দিয়েছে তারককর্তার ভূমিকায়, আমার গল্প দেওয়াই চলে না। তাও তো বাইন্দে বিড়াল গাছে তোলার মতো খালি তোমাদের মনোরঞ্জন করার জন্য গল্প করছে। কমলদাস বৈরাগী কি করলো? একটা কাপড়ের ভেতরে একটা পটলি করে তার ভেতরে কিছু টাকা পয়সা সোনা দানা নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। কৃষ্ণদাস, হরিচাঁদ ঠাকুররা 5 ভাই, আপনারা তো জানেন তাই না? হরি ঠাকুররা কয় ভাই? হ্যাঁ, 5 ভাই না? বন্দনার ভেতরে আছে তো ওই জয়ে জয়ে হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী, জয় শ্রী স্বরূপ দাস গো। ও দেখো পঞ্চা কৃষ্ণদাস বৈরাগী কমলদাস রে কয়, ও কমলদাস যাও কোথায়? কয় বৃন্দাবনে যাই। কয় বৃন্দাবনে যাচ্ছ কেন? বলে আমার ধ্যানের দেবতা কৃষ্ণ রসময়, আমি কৃষ্ণ খুঁজিতে ব্রজে যাই। আমি কৃষ্ণ খুঁজিতে বৃন্দাবনে যাচ্ছি। তাই বৈরাগী কৃষ্ণ কওয়ার সম্পদ গোছাও তুমি, টপলা সাথে নাও। কিসের করে টপলা করলে তাই আমার কও। বৈরাগী, যতক্ষণ পর্যন্ত বিষয়ের বাসনা আছে, অর্থ সম্পদের লালসা আছে, ততক্ষণ কৃষ্ণকে পাওয়া যায় না। কৃষ্ণ পাওয়া আবার ভালো থাকার জন্য সোনা দানা টাকা পয়সা কাপড় বন্ধ করে নেবা, এতে গোবিন্দ পাওয়া যায় না। তবে কমলদাস তোমার কাছে একটা কথা বলি, কি শোনো, তুমি যাকে খুঁজিতেছো সেই কৃষ্ণ দয়াময়। এইবার দেখো আসি আছে ওরা কান্দির গায়ে। কমলদাস তাই কে কেন বলছে আমার হরি? বলছে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করে না? হরিচাঁদ ঠাকুর কাস্তে দিয়ে হরিচাঁদ ঠাকুর ধান কাটছিল। হরি ঠাকুর কৃষ্ণদাস যখন বলল তুমি বিশ্বাস করে না, না, হরি ঠাকুর বলল কমল দাস তোমার ব্রজে দেওয়ার দরকার নাই, অন্তরে আছে ভাবো আমি তোমার হরিকে দর্শন করাবো। তুমি আমার হরিকে দেখাবা, দেখাও। যে কাস্তে হাতে ছিল কমল আমার হরিচাঁদের শোনেনে দিয়া মন, ওই কাস্তেতে বাসরি আজ হইছে তখন। দেখো কাস্তে আর কাস্তে নাই গো, আমার কৃষ্ণের হাতের বাসরি হইল, হরিচাঁদ বংশী দাদি হয়ে বিলের মাঝে রল। হরিচাঁদ ঠাকুর স্বয়ং কৃষ্ণ হয়ে বিলের মাঝে দাঁড়ালো। কমল দাস বলে আমার ভাগ্য ভালো গো, আমি সফলা ডাঙায় পেলাম কৃষ্ণ দয়াময়, ভক্ত আর ভগবানের মধুর মিলনয়। কি আনন্দ গো, ওরে ভক্ত আর ভগবানের মধুর মিলন হলো, সাত বদনে প্রেমানন্দে হরি হরি বলো।
এই কমল দাসকে শ্রী হরিকৃষ্ণ রূপ দেখালেন ছোট বাজার পঞ্চমীর থেকে। অকুলে তোরা কারো, অকুলে তোরা কারো, কারোবা ডোবাও জলে। বাহ, ও দয়া কেন তোমার এমন খেলা বলে বলে। ও দয়া অকুলে তোরাও কারো, অকুলে তোরাও কারো, কারোবা ডোবাও জলে। ও দয়া কেন তোমার এমন খেলা বলে বলে। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল। কত না ভালোবেসে যাহারে দিলাম এমন, জানি না অন্তরে তার কি কথা ছিল গোপন। ভাঙিল সুখের স্বপন, ভাঙিল সুখের স্বপন, ব্যথা তাই বুকের তলে। ও দয়া তোমার এমন খেলা করে চলে। ও দয়া তোমার এমন খেলা করে চলে। কেন যে সাথী হারা, কেন সাথী ফিরে নিদারুণ ব্যাপার হয়ে আজও খুঁজে রাখে। কেন যে সাথী হারা, হারানো সাথী ফিরে নিদারুণ ব্যাপার হয়ে আজও খুঁজে রাখে। পাশে তুই আখি নিরে, পাশে তুই আখি নিরে, ব্যথা তাই বুকের তলে। ও দয়া তোমার এমন খেলা করে চলে। ও দয়া তোমার এমন খেলা করে চলে। কেন যে মানুষের মন গড়েছো এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কেন যে মানুষের মন গড়েছো এমন করে, দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন পরে। কারো ঘরে আলোয় ভরে, কারো ঘরে আলোয় ভরে, কারো ভাই আগুন জ্বলে। ও দয়া কেন তোমার এমন খেলা বলে বলে। ও দয়া কেন তোমার এমন খেলা বলে বলে। কেন বা দমকা ধরে নিভে যায় আশার বাতি। কারো ঘর আলোয় ভরা, কারো ভাই আধার রাতি। কেন যে দমকা ধরে নিভে যায় আশার বাতি। কারো ঘর আলোয় ভরা, কারো ভাই আধার রাতি। রসিকা রায়ে সাথী, রসিকা রায়ে সাথী, জনম ভর পথে চলে। ও দয়া তোমার এমন খেলা করে চলে। ও দয়া তোমার এমন খেলা করে চলে। দাগে দিয়ে বলে সবাই জানতে কিঞ্চন, সবার মাঝে এক এক করে তাই বড় বিশ্লেষণ। মতুয়ারা সংসারে থাকিয়া কেমন করিয়া গো, এই মতুয়া সন্ন্যাসী যে হয়, জবাব দিয়ে বুঝাইবে আসিয়া সবাই।
বলছে মতুয়ারা কেমন করে সংসারে থেকে মতুয়ারা সন্ন্যাসী। একটা প্রশ্ন করেছে না, সংসারে থেকে কেমন করে সন্ন্যাসী হয়? সন্ন্যাস নেওয়া মানে কি? আমার মনোহরের পরিভাষায় সংসার ছেড়ে চলে যাবে, ডোর কপিন বাঁধতে হবে। ওরে বাবা, ওই যেটা ধারে কপিন বাঁধে ওই ধারে কয় নাক ফনি। নাক ফনি সেন তো, মানে নিচের নাকটারে কাপড় দিয়ে বাঁধে রাখে, তাই ওর নাম থইছে নাক ফনি। কারোর কাছে কিছু চাওয়া যাবে না, আছি তো করুণা করে কেউ যদি তোমাকে কিছু দেয় তাহলে সেটাকে সন্ন্যাস পায়। মনোহর, তুমি সন্ন্যাসের সংজ্ঞা এখনো জানো না বাবা? সম্যক ভাবে যে জন দেখো ন্যাস করিতে পারে, সেই জনই তো সংসারে দেখো সন্ন্যাসী সরাসরি। যে জন ধ্যানের ঘরে হৃদয় মন্দিরে গো, ওরে তার ছবি প্রতিচ্ছবি দেখিবারে পায়, নয়ন জলে শান্তি হরির যুগল চরণ ধোয়ায়। যেজন সম্মুখ ভাবে ন্যাস করে, সম্মুখ ভাবে ন্যাস করা মানে কি? চোখ বন্ধ করলে ধ্যানের ঘরে শান্তি হরির যুগল চরণ দেখতে পাবে। সেজন আকাশে বাতাসে ভূসরে খেসরে গাছে মাছে লতায় পাতায় কীট পতঙ্গ ধুলি কণায় শান্তি হরির যুগল মিলন দেখতে পাবে। আর নয়ন জল ঝরে আবার শান্তি হরির যুগল চরণ প্রক্ষালন করে। হরি বল হরি বল হরি বল। তিনিই হলেন সন্ন্যাসী। মনোহর, এই সংসারে থেকে সন্ন্যাসী হওয়া যায় না? অবশ্যই যায়। সংসারটা কেমন? সংসারটা হলো মাকড়সার জালের মতো। মাকড়সা কি করে? ও মা, মাকড়সা দেখেছো না? মাকড়সা দেখবা জাল বিস্তার করে, চারিদিকে জাল বানায়, বানিয়ে মাকড়সা কোথায় থাকে? মিডিল পোর্শনে, তাই না? আচ্ছা, মাকড়সা মিডিল পোর্শনে থাকে। যখন কোনো পতঙ্গ মানে পোকা উড়িয়ে যায়, ওরা ওই জাল দেখতে পায় না, জালে গিয়ে বাঁধে, আর মাকড়সা গিয়ে পোকাটাকে ধরে খায়। সংসারটা ঠিক খায়। মায়া হলো সংসারে মাকড়সা। এই মায়ারূপী মাকড়সা চারিদিকে তার মায়া জাল বিস্তার করে আছে, তাই না? কি করে? এই মায়ারূপী মাকড়সা চারিদিকে তার মায়া জাল বিস্তার করিয়াছে। আমরা পতঙ্গের মতো ওই মায়ার জালে সবাই বেঁধে আছে। আর মায়া এসে কি করছে? আমার দেহের প্রেম ভক্তি সকল কিছু নাশ করছে। এই জন্য বলছে এই মায়ার জাল যে কাটতে পারে তার চরণে মরো। কেউ যদি জাল পাতায় মাছ ধরার জন্য, পুঁটি মাছ মারা জাল, আচ্ছা মনে করেন এই জালটা পাতলো নদীতে, নদীতে যদি মকর চলে, কুমির, আমার কাছে বলুন দেখি ওই জালে কুমিরকে কখনো আটকাবে না? কুমির কি করবে? এক গুঁতো দিয়ে ওই জালের ফাঁস কেটে দেবে। আর ছোট ছোট চুনুপুটি কি করবে? ওই যে জায়গা দিয়ে কুমির ফাঁস কেটে দেবে ওই পিছনে পিছনে গম দিয়ে কুমিরগুলো, পুঁটি মাছগুলো কুমিরের সাথে চলে যাবে, জালে আর বাঁধবে না। এই সংসারে গুরু হলো ওই মকরের মতো মায়ার জাল কেটে দেয়। আর আমরা সবাই ছোট বীর গুরু কৃপায় শ্রীহরির শ্রীপাদ পত্রে লইয়া। পাকাল মাছ চলে কোন জায়গা দিয়ে? মাটির তলা দিয়ে না? পাকাল মাছ মাটির তলা দিয়ে চলে, তাই না? আচ্ছা আমার কাছে বলুন দেখি, ওই পাকাল মাছে গায়ে পাক লাগে নাকি, কাদা লাগে নাকি? লাগে না। তেমনি সংসারে থাকবে, সংসারের ভিতরে বিচারণ করবে, মায়ার কাদা যেন তোমার গায়ে না চলে, না লাগে। এইভাবে কেউ যদি দেখো জগতে থাকতে পারে, সেই জনিত সন্ন্যাসী দেখো বিশ্ব সরাসরি। যারা ধ্যানেরও ঘরে হৃদয় মন্দিরে গো হরিকে করে দর্শন, তারাই তো ভক্ত শ্রেষ্ঠ দেখো এ বিশ্বভুবন। যারা ধ্যানের ঘরে হরিকে দর্শন করে তারাই হলো সন্ন্যাসী। আচ্ছা, মানুষজন তো সবাই চলে গেছিল, আবার যে কয়জন চলে গেছিল সেই কয়জন এসে আবার বইছে নাকি? আসর টাক করিয়ে গেছিল, ফাঁক হয়ে গেছিল, আবার এসে সবাই বইছে। তোমাকে বাড়িঘর নাই,
পরস্পর 24 দিন গান রয়েছে। আমি ভাবলাম বাড়ি চলে গেছে, মিলন গাইয়ে চিৎকা লাগিয়ে শুয়ে থাকবো। আইসে আবার হইছে। আমার দুটো চারটে ভালো কথা শোনো, মাঝে মাঝে দুটো একটা গল্প করবো, খুব বেশি বাজে কথা বলা ঠিক নয়। দুটো তিনটে যা গল্প কইছি আমি করতে চাই না, আগে সেই অনেকটা ভালো হয়ে গেছি। না কইয়ে করবো কি, আমার মারা কয় ভিক্ষে করেছি খালি তোমার গল্প শোনার জন্য। কেন বুড়ো কয়টা কবে নে ওই শালারে আর বাই না করিস, গল্প দিয়ে আসরে দোপা যাবে। কি যে জ্বালাই পড়িছি আমি আজকে। দুটো চারটে ভালো কথা শোনো, মাঝে মাঝে করে। মহানন্দ পাগলের নাম শুনেছেন না? গোলক পাগলের ভ্রাতুষ্পুত্র মহানন্দ পাগল। মহানন্দ পাগল দেখো যেদিন মারা গেল, মৃত্যুর যেদিনে হলো তাহার শোনেন জ্ঞানী দল। যেদিন মহানন্দ পাগল মারা গেল, আমাদের দক্ষিণ দেশে মহানন্দ পাগলের 2 জন ভক্ত ছিল। দক্ষিণ দেশ কোথায়? খুলনা, সাতক্ষীরা, এইগুলো হলো দক্ষিণ দেশ, সুন্দরবন সংলগ্ন এলাকা। কি তাই না বাবা? বাংলাদেশে যারা থাকেন তারা জানেন। আমার খুলনা ডিস্ট্রিক্ট বাড়ি একদম সুন্দরবন সংলগ্ন। শিবসা নদী, পশর নদীর পরে শিবসা নদী। শিবসা নদী পশর নদীর থেকে বড় নদী। ওই পশর নদীর পারে লক্ষ্মীকালী গোপাল সাধুর বাড়ি। ওই গোপাল সাধুর বাড়ির পাশে মহানন্দ পাগলের 2 জন ভক্ত ছিল। কথাটা শুনবেন। যেদিন মহানন্দ পাগলে দেখো মারা বটে যায়, তার এক শিষ্য মেয়ে ছিল, শোনেন সতীশয়। তার এক শিষ্য মেয়ে ছিল, গুরুদেব যে মারা গেছে এই খবর জানে না। স্বামী স্ত্রী 2 জন জেলে গো, মাছ ধরিতে গেল, আর 1.5 কেজি 2 কেজি ওজনের একটা শোল মাছ দেখো পেল। 1.5 কেজি 2 কেজি ওজনের শোল মাছ পেয়েছে। স্বামী স্ত্রী 2 জন ভাবছে আমার পাগল শোল মাছ আর লাউ দিয়ে রন্ধন করলে বড় ভালোবাসে। আমার পাগল তো অন্তর্যামী, অন্তরে জানে, সদা সর্বদা গাছে মাছে লতাই পাতাই হরিকে দর্শন করে। আমার অন্তরে আছে ভাবো, পাগল আসলে নয়ন জলে ভেসে পাগলকে আমরা সেবা দেব। হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা নয়ন জলে ভেসে পাগলের চরণ সেবা দেব। আমার কি আশ্চর্যের বিষয় জানো? একটা আশ্চর্যের বিষয়, গুরুদেব তো মারা গেছে, 7 দিন পর্যন্ত ওই শোল মাছটাকে জলের ভিতরে জিয়ে রাখছে। গুরুদেব আসবে, গুরুদেবের সেবা দেব। স্বামী স্ত্রী নয়ন জলে ভেসিয়া গো, হৃদয় মন্দিরে গুরুর ছবি যে আঁকিল, কোথা পাগল দেখা দাও বনে ভাবিতে লাগিল। এ পাগল করুণা, ওই একবার করুণা করে দেখা দাও। পাগল দয়াময় একবার দেখা দাও। পাগল পাগল বলে ডাকছে। পাগল তো মরিয়ে গেছে, 7 দিন পর্যন্ত মাছ জিয়াইয়ে রাখছে। দেখেন ওয়াজবার ঘরে হৃদয় মন্দিরে গুরুর ছবিটাকে এমন ভাবে এঁকেছে, পাগল আর থাকতে পারলেন না। যে পাগল চলে গিয়েছিল আজকে নিজ রূপ ধরে ভক্তের বাড়ি পাগল ফিরে গেল। হরি বল হরি বল। পাগল এসে বলছে আমা। পাগলের কণ্ঠধ্বনি শুনে বুঝতে পেরেছে আমার পাগল এসেছে। সাথে সাথে শিষ্যা মেয়ে আর শিষ্য 2 জন নয়ন জলে ভেসে পাগলের চরণ ধৌত করে বলছে, বাবা আজকে 7 দিন পর্যন্ত একটা মাছ তোমার জন্য রেখেছি, 7 দিন পরে তোমার করুণা হলো বাবা। বাবা 7 দিন পরে এলে? এসেছি আমা, খেতে দে। দুপুরবেলা স্বামী স্ত্রী 2 জনে মিলে মাছটাকে রন্ধন করে গো পাগলের আসনে দিল। সেবায় দেখো 2 জন বটে নিয়োজিত হলো। 2 জন মিলে নয়ন জলে ভেসে। কি হয়েছে বাবা? কথা বলবেন না বাবা, থাক।
কি হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে বাবা? কি হচ্ছে? হ্যাঁ? ও আচ্ছা 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 আচ্ছা, ওই উঠানটা বন্ধ হয়ে গেছে, আউট ভোকাল বন্ধ হয়ে গেছে। আমি ছিলাম কোন জায়গায়? আড়াইয়ে গেছে দেখছেন? শোল মাছ খাবে। ও মাছ না, আমার মায়েরা মনে রাখিস। আমি এই জন্যই বুঝতে পারিছি প্রথম আসরে তোমরা সব খাতে গেছিলে, কও যে খাইয়ে এসে বসবো, আমরা তো খাইয়ে পেট ভরিয়ে নেবো, ছেলেটার আজকে দোপা সারবো। আমি এই জন্যই কই যে যারা বাইরে থেকে আইসে তারা বাড়ি যায়, যাতে পারে। আমার মায়েরা যায় কেন? এরা তো যাওয়া লোক না। তাহলে এক কাজ করো, আমরা আর আসরের থেকে নামবো না, আমাকে জন্য কয়টা ভাত আনিয়ে দাও, আসরে বসে খাইয়ে রাত ভরিয়ে গাতি তাই খানিকক্ষণ রেস্ট দিয়ে। আমার কথাটা শোনো এবার। এই যে এই বোনো, ছোট মোনা, তুমি বসো। ও 7 আপ দেশো, মারে দেশো, আমরা কি ভাই চড়তে আইসি? থাক বাবা, না না ভালো, আনন্দ করছি। ছোট মানুষ, ওদেরই তো আনন্দ, তাই না? আনন্দই গোবিন্দ। আনন্দ যতক্ষণ থাকবে ততক্ষণ ঈশ্বর প্রাপ্তি হবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে বজিলে কৃষ্ণ আসে কি না আসে, বার্ধক্যে কৃষ্ণ ভজে জমের তরাসে, ভগ্ন দেহে কৃষ্ণ সেবা হয় না। যৌবন যতক্ষণ আছে, কথা লাবা, এই যৌবনকে তুমি গুরুর সেবায় লাগাইয়ে যৌবন আছে যতক্ষণ, কৃষ্ণ ভক্তি হরি ভক্তি ততক্ষণ। যৌবন চলে গেলি ভগ্ন দেহে আর ভগবানের সেবা হয় না। স্বামী স্ত্রী দুইজনে মিলে নয়ন জলে ভেসে পাগলকে বলল, পাগল করুণা হয়েছে, এসেছ? এসেছি। নয়ন জলে ভেসে দুজন দেখো পাগলের সেবা দিল। খাওয়ার পরে পাগল দেখো ক্লান্ত হয়ে গেল। ওরা তো জানে না পাগল মরিয়ে গেছে। পাগল কয়, মা আমার একটা বিছানা করে দে, আমি একটু ঘুমাবো। কিন্তু তোকে বলছি একটা কথা, মা আমি যখন ঘুমাবো, আমি ঘরের ভিতরে ঢুকে ঘরের ভিতর দিয়ে দরজা লাগিয়ে দেবো। আমি চারিদিকের কপট দরজা জানলা বন্ধ করে দেব। আমি যতক্ষণ না বের হব ততক্ষণ পর্যন্ত তুই ঘরের দরজা খুলবি না। স্বামী স্ত্রী যেখানে হরি মন্দির, ওই হরি মন্দির একটা ছোট্ট ঘরের ভিতরে, সেই ঘরের ভিতরে দেখো একটা চৌকি পেতে দিল। চৌকির উপরে গুরুর দেখো বিছানা করল। পাগল গিয়ে ওই হরি মন্দিরের ভেতরে যেখানে বিছানা করা ছিল সেইখানে ঘুমাইয়ে পড়লো। ভিতর দিয়ে দরজা বন্ধ করা, জানলা বন্ধ করা। 7 দিন হয়ে গেছে, পাগল আর বাইরে বেরোয় না। 7 দিন হয়ে গেছে, পাগল আর বাইরে বেরোয় না। স্বামী স্ত্রী ভাবছে, তাই তো বাবা ঘরে ঢুকেছিল, বাবা বলেছি যে আমি না বেরোলে তোরা ঘরের দরজা খুলবি না, কিন্তু 7 দিন হয়ে গেছে, মরিয়ে ঢুকে গেল নাকি, বয়স হয়েছে। স্বামী স্ত্রী দুইজনে মিলে কৌতূহলে ঘরের কাছে যায়, ধাক্কা দিয়ে ঘরের দরজা সরাইয়া দেয়। ওরে ঘরের দরজা ভেঙে দেখে গো, ওরে করে দর্শন, শূন্য ঘর পড়ে আছে, নাই পাগল মহাজন। দেখে শূন্য ঘর পড়ে আছে, পাগল আর নাই। পাগল গেল কোথায়? ঘরের চারিদিকে দরজা জানলা বন্ধ। এই দরজা আমরা ভাঙলাম, তাইলে পাগল কিভাবে ঘরের থেকে বেরোয় গেল? এই যে দুইজন পাগল হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজন মিলে, বাবা গেল কোথায়, বাবা গেল কোথায়? বলল বাবাকে খোঁজ করতে, বাবার বাড়িতে যাব। যখন মহানন্দ পাগলের বাড়ির উদ্দেশ্যে রওনা বটে হয়, বাড়ির আগে শোনেন শুধু একটা মহোৎসব পাতায়।
মহানন্দ বাড়ির পাগলের 2.5 থেকে 3 কিলোমিটার আগে যারা পাগলের ভক্ত ছিল, ওই যে বাবা মারা গেছে, বাবার মৃত্যু মরে যাওয়া উপলক্ষে তারা একটা হরিসভা পাতিয়েছে। সেখানে অনেকগুলো মহোৎসবের দল এসেছে, মতুয়া দল গিয়ে ডঙ্কা কীর্তন করছে আর পাগলের জন্য কাঁদছে। স্বামী স্ত্রী 2 জন মিলে মহোৎসবে যায়, চোখের জলে ভাসে দেখেন শোনেন সুধিশয়। স্বামী স্ত্রী 2 জন মিলে চোখের জলে ভেসে মহোৎসবে গেছে, যে বাবা মনে হয় এই মহোৎসব বাড়িতেই আছে। স্বামী স্ত্রী মহোৎসব শেষ হলো, ডঙ্কা কীর্তন শেষ হলো। স্বামী স্ত্রী বলল, দেখো 7 দিন আগে বাবা আমার বাড়িতে গিয়েছিল, কিন্তু আমার বাড়িতে অন্ন সেবা করে বাবা ঘরের ভেতরে সেই যে ঢুকলো, ঘরের ভেতরে লাগিয়ে তারপরে আর বাবাকে পেলাম না। বাবা কি বাড়িতে এসেছে? তোমরা কি কেউ বলতে পারো? ও কয়ে বলদি কয় কি, বাবা তো মরে গেছে এইখান থেকে আরো 14 দিন আগে। বাবা মারা গেছে আরো 14 দিন আগে, 7 দিন আগে তোর বাড়িতে বাবা যায় কি করে? বলছে আমি বিশ্বাস করি না, আমার বাড়িতে নিজের হাতে আমি লাউ রন্ধন করে বাবাকে খাইয়েছি। দেখেন ভক্তের ভগবানের প্রতি কত অনুরাগ। আমার কথাগুলো একটু অনুধাবন করে। ভক্তরা শুনে অবাক হয়ে গেল, পাগল পাগল বলে সবাই কাঁদিতে লাগিল। এক ভক্ত আর এক ভক্তকে জড়াইয়ে ধরিল, মাতাম কীর্তন শুরু হলো গো। ওরে শোনে সুধিচয়, অপূর্ব ঘটনায় আগে ঘটেছে কথায়। পাগল পাগল বলে ভক্তরা সবাই ক্রন্দন করছে, মাতাম কীর্তন শুরু হয়েছে। আমার কথা বোঝা যাচ্ছে মা? বুঝতে পারছেন? ভক্তরা দেখতে পেল কি, যে পাগল মারা গিয়েছিল সেই পাগল ভক্ত সঙ্গে এসে প্রেমানন্দে মরা পাগল, যে পাগল জগৎ ছেড়ে চলে গিয়েছিল সেই পাগল প্রেমানন্দে ভক্ত সঙ্গে এসে প্রেম তরঙ্গে মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম করছে, হরিবল বলে। ভক্তরা পাগলকে বলছি, এই তো বাবা মারা গেল, সেই বাবা মাতাম খোলা গেল। ভক্তরা গিয়ে সবাই বাবার চরণে পড়ল। মাতাম যখন শেষ হলো, শোনেন সুধিশয়, দেখে শূন্য উঠোন পড়ে আছে আর বাবা কাছে নাই। দেখো এক ভক্ত আর এক ভক্তকে গো প্রেমে তারাই হাবুডুবু খায়, চরণ ধুলি একে অপরের মস্তকেতে লয়। মরার পরে সূক্ষ্ম দেহে দেখো পাগল এলো, প্রেমানন্দে ভক্ত সঙ্গ করিতে লাগিল। দেখো ভক্তে আর ভক্তে মধুর মিলন হলো, সাত বদনে প্রেমানন্দে হরি হরি বলো। আর কেন অমন করো তুমি হেলা, সে দেখো ডুবে যায় তোমার জীবনের বেলা। তাই তো বলি অমন ভোলাই আমার পাঠালাও, দিন থাকিতে সাধু গুরুর প্রেম বাজারে যাও। নয়ন জলে ভেসে যদি কেউ তাকে দেখিবারে চায়, হৃদয় মন্দিরে এসে তখন হরি ধরা দেয়। এইভাবে স্বয়ং স্বপনে হৃদয় মন্দিরে যখন তাহাকে গো ও যে জন স্মরণ করিবে, হরি এসে দেখো তার ধরা বটে দেবে। আরে সেই তো হলো সন্ন্যাসী যে সংসারে বসে হরি পায়। কথার জবাব কথাই দিলাম ধর্মরা সবাই। বন্ধ করো, ওকে তোমরা একটু রেস্ট নিয়ে নাও 10 মিনিট, আবার কমানে 5 মিনিট রেস্ট নিয়ে নাও। ওমা মিলনে যাবো নাকি? মিলনে গাই নাকি? এখনো দেরি আছে। এখন আমরা